তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গাংনাপুরের বাড়িতে। কাল জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে সবাই বাপের বাড়ি যাই, ব্যতিক্রম আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, কি আর করা যাবে। তো আমরা এখন বার হব। আর সারাকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, তারপরে আবার ক্যান্সেল হয়ে গেছিলো, আবার হলো। সারা খুব আশা করেছিল, সারার জন্য মেনলি যাওয়া হচ্ছে। যাবো না বলে ওকে ক্যারাটে ক্লাসও দিয়ে এসেছি। তো ওখান ক্যারাটে ক্লাস থেকে ওকে নিয়ে এসে ড্রেসটা পরিয়ে বেরিয়ে যাবো। আর এত মানে একটা বাজে পচা গরম লাগছে, কি বলবো, খুব বাজে লাগছে। তবে রাস্তায় বেরোলে বাইকে যেহেতু যাবো অনেকটা ভালো লাগবে। আর যদি বৃষ্টিটা না হয় তো সারা রাস্তা আরামসে যাবো আশা করছি। সুন্দর হাওয়া দিচ্ছে, তখন বৃষ্টিটা নিয়ে একটু টেনশন আছে, জানি না কি হবে। তো সারাকে নিয়ে আসি, ওকে রেডি করে তারপর যাই। আর দেখে শেখর ঘুমাচ্ছে, সারাদিন আজকে বাড়িতে ছিল না, আসলো, বললাম যাবো না, বলছে না চলো যাই একটু, কালকে যেহেতু অফ আছে তাহলে একটু বাড়িতে যাই। তো যাই, আর কি করা যাবে। বিয়ের পর থেকে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমি স্পেশাল একটা রান্না তো করি, সাথে মানে সুন্দর করে ঠিক জামাইদের যেমন করে সাজিয়ে খেতে দেয়া হয় আমি ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করি যতটা পারি। তো বেশিরভাগ বছরেই কি হয়েছে, ওর ওই দিনে ডিউটি থাকে। তো এই বছরে যেমন হয়েছে কি, রবিবার পড়েছে, কালকে ছুটি আছে। আর এর আগে যখন ডিউটি পড়তো তারপরে যেদিন ছুটি থাকতো আমি সেদিনই ওকে ওই জামাই ষষ্ঠীর সব রান্নাবান্না আর কি খাওয়াতাম। তো যাই হোক, ওই জন্য বলছে কালকে যখন অফ আছে তাহলে আজকে একটু যাই না বাড়িতে। আর বাড়িতে যেতে কার না ভাল লাগে, সবারই ভাল লাগে। বাইকে করে না এত দূর যেতে ইচ্ছা করে না, প্রায় 90 কিলোমিটার বাইকে করে যেতে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর একটু ভয় ভয় পাচ্ছি, রাস্তায় বৃষ্টি নামবে নাকি জানি না কি হবে। এখনো পর্যন্ত ওয়েদার ঠিক আছে। আজকে রাস্তাতে প্রচণ্ড জ্যাম, মানে ওই মধ্যমগ্রাম পর্যন্ত যেতে যে এত কষ্ট হয়েছে, মানে এত জ্যাম। তারপর তো সেই যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাতেই আমরা আটকে গেছি। এটা সত্যি তো, আমরা সবাই সত্যি। বৃষ্টি শুরু হয়ে গেছে জোর, ওই জন্য একটা দোকানে বসেছি রাস্তার পাশে। বৃষ্টিটা এই সময়টা খুব জ্বালায়, এই ভয়টাই পাচ্ছিলাম বেরোনোর আগে, এটাই হলো। মশা মশা। সারা বাড়ি থেকে স্ট্রবেরি আর চেরি নিয়ে এসছে, সবগুলো খাবে না কিন্তু। একটা ঘুগনি নিয়েছি। আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার ওই নৈহাটির আগে আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। আবার দেখলাম অল্প অল্প করছে, আবার আসলাম, মানে এই করতে করতে এসছি। এখন আমরা কল্যাণী এইমসের সামনে আছি। এখানে একটা মিয়মোর আছে, আর কিছু যে খাবো, সন্ধ্যাবেলা থেকে আমরা কিছু খাইও নি, ভাবছিলাম রাস্তায় বেরিয়ে কিছু খেয়ে নেবো। কিন্তু বৃষ্টিতে এমন আজকে ফ্যাসাদে ফেলে দিয়েছে, কি আর বলবো, সেই কল্যাণীতে এসে খেতে হচ্ছে। তো এখান থেকে আমি একটা পিৎজা নিয়েছি মিনি, হালকা করে একটু টিফিন করে নিলাম এখানে। 8:30 বাজে আমরা বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করবো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। খুব টায়ার্ড, একটু ঘুমাবো শান্তি করে, তারপরে কালকে সকালে আবার কথা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা। আমরা ঘুম থেকে অনেক বেলা করে উঠেছি, 9টার দিকে উঠে তারপরে আমরা ওই ব্রেকফাস্ট করার পরে একটু মানে এই আম পাড়া এইসবগুলো করছিলাম। আসলে বাড়িতে আসার পর এইসবগুলো বেশ ভালো লাগে, আর সারাও দেখি খুব এনজয় করে এগুলোতে। এখন বলছে আম পাড়বো, তারপর একটা লাঠি নিয়ে ও ঠাম্মির সাথে আসলো, এই যে আম পাড়ছে এখানে। কালকে তো আমরা বৃষ্টিতে ভিজতে এসেছিলাম, কিন্তু এই কল্যাণীর পর থেকে দেখি আর বৃষ্টি হয়নি আমাদের এইদিকেও। তো আজকেও এখনও সকাল থেকে দেখছি খুব রোদ্দুর গরম। আর আমি ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। তো সারা টাইম কাটছে না, একা একা রয়েছে যেহেতু, তো বলছে আমি গ্রামটা খেলবো। তো গ্রামটা এটা শেখরের ছোটোবেলার গ্রাম। তো এই নিয়েই খেলা চলছে ওর। আর আমি রান্না করব, সকালবেলা বাজার করে নিয়ে এসছে মাটন, তো সেগুলো করব। এখন আমার শাশুড়ি আর শেখর যাচ্ছে হচ্ছে একটু চাকদার বাজারে, ওখান থেকে একটা এসি কিনবে ওরা, ওই জন্য যাচ্ছে। আসলে এই বাড়িতে তো এসি নেই, আর যা গরম পড়ছে দিন দিন, থাকাও খুব কষ্ট হয়ে যায়, ওই জন্য একটা এসি কেনা হচ্ছে আজকে। তো আমার শাশুড়ি কিনছে এটা। তাই সারা বলছে আমি প্রচণ্ড ঘামি, তো আমার জন্য একটু ঘাম কম হওয়ার ওষুধ আনবে।
ঘরগুলোতে এসির পয়েন্ট করা নেই, তাই হচ্ছে ওই আবার নতুন করে ওইগুলো করতে হবে। ওই জন্য সকালে একজনকে ডেকেছিল, আমাদের পাড়ারই একটা ছেলে, ও কারেন্টের এই কাজগুলো করে, ও এসে সব কিছু বলে গিয়েছে কি কি কিনতে হবে। ওরা এসি কিনে ওই জিনিসপত্রগুলো কিনে আনবে, তারপরে সন্ধ্যাবেলা হয়তো ও কাজ করতে আসবে। আজকেই কারেন্টের যত কাজ আছে সেগুলো করে দেবে, আর এসি আজকেই হয়তো দিয়ে দেবে। দিয়ে দিলে হয়তো আজকে হয়তো ইনস্টল করবে না, কাল পরশু করবে হয়তো। আর ওরা বাড়িতেও চলে এসছে, আসার পরে এই যে অনেকগুলো আম পেরেছে, এখন পুঁইশাক কাটছে, এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব আজকে রাত্রে আমরা বাড়ি যাব। তো ওই জন্য এগুলো সব কেটে মানে এগুলো কাটছে। আসলে নেয়ার মতন অনেক কিছুই আছে, কিন্তু আমরা যেহেতু বাইক করে যাওয়া আসা করি, তো বাইক করে কি ট্রেনে করে যাওয়া আসা করলেও অত জিনিস টানা যায় না। এই যে এসি দিয়ে গেছে, এইখানটায় রাখা হয়েছে আপাতত ওই সিঁড়ির সামনে। আর সারা এখন একটা গামছা পরে শাড়ি পরে পড়েছে, পরে ঘুরছে। ও এইখানে আসলে খুব আনন্দ পায়, খোলামেলা জায়গা, ঘোরাফেরা নড়াছড়ার জায়গা অনেক আছে। আর আমাদের ফ্ল্যাটে যেহেতু জায়গাটা খুবই কম, ওর জন্য একদমই মানে অসুবিধা হয়ে যায়। তো আমি রান্না তো এদিকে বসিয়ে দিয়েছি, ওরা আসার আগেই আমি অনেক আগে বসিয়ে দিয়েছি রান্না। আমার হচ্ছে ভাত হয়ে গেছে, এদিকে মাটনটা হচ্ছে, আর এখন হচ্ছে আমের চাটনি। সারা চাটনি খেতে খুব ভালোবাসে, এখনও রোজ একটু করে যদি লাস্টে একটু চাটনি দাও ওর, তাহলে খাওয়াটা মনে হয় না সম্পূর্ণ হলো। তা আম যেহেতু রয়েছে ওই জন্য আমের চাটনিটা বসিয়ে দিয়েছি ওই সাইডে। আর মাটনটা খুব আমি নর্মালভাবে করছি, সাংঘাতিক আজকে গরম দিয়েছে। আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ষষ্ঠী দিনে যাদের বাচ্চা হয়ে যায় সেসব মায়েরা আজকের দিনে চিড়ে মুড়ি এইসব খাবে, ভাত ডাল এইগুলো মানে খেতে পারবে না আর কি, ভাত টাতগুলো খেতে পারবে না। কিন্তু আমি এবছরে ষষ্ঠী করছি না, কারণ আমার শরীর একদম ভালো নেই। এখন আমি ওই যদি চিড়ে মুড়ি খেয়ে সারাদিন থাকি তাহলে হয়তো বাইকে যেতে যেতে উল্টে পড়ে যাবো, মাথা ঘোরার খুব প্রবলেম। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার শাশুড়ি করেছে, চিড়ে মুড়ি খেয়েছে, মিষ্টি দই নিয়ে আসা হয়েছিল সেগুলো খেয়েছে। এই যে ভাত আর হচ্ছে মাটনে একটু চর্বি ছিল, সেটা বড়া করেছে, বড়াটা আমি খাই না, ওটা শেখর বানিয়েছে। আর বেগুন ভাজা, আমের চাটনি, দই, মিষ্টি এগুলোই হয়েছে। আর সেরকম কিছু করা হয়নি, কারণ এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের 3 জনের খাওয়া দাওয়া। সারারও এখন কোনো অসুবিধা হয় না, ও শুকনো ভাতও খেতে পারে। মানে ওই ছোটোবেলায় যেমন ডাল লাগতো এখন আর ওটা লাগে না। ছোটোবেলায় কেউ সেরকম কখনো সেভাবে ঝোল করে খাওয়ানো হয় না, সবটাই খেতে পারে। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি ঝমঝম করে বৃষ্টি নামলো, তো বৃষ্টিতে স্নান করবে বলে বেরিয়ে গেল। তো আমিও বারণ করলাম না, কখনো তো এই সুযোগগুলো পাই না, আমরা ছোটোবেলায় তো অনেক পেয়েছি। তো ওকেও ভাবলাম একটু এগুলো দেওয়া উচিত। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বেশিক্ষণ হয়নি, এবার ওই কলেজ জলে স্নান করে নিচ্ছে ও। আর সেভাবে আমি ভিডিও করতে পারিনি, আবার আমি নেক্সট ভিডিও করব। তো আজকে এই পর্যন্ত দেখাতে পারলাম। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি জানাবে।